তানভীর, আসলে সিলেট সিটির পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে। আপনি জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন হচ্ছে মোট 42টি ওয়ার্ড। তার মধ্যে গত পরশুর আসলে বৃষ্টির পানির কারণে কিন্তু 28টি ওয়ার্ড কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। আমরা সকালে বিভিন্ন এলাকায় ঘুরেছি, আমরা দেখেছি যে যেসব এলাকায় গতকাল আমরা সারাদিন ছিলাম পানিবন্দী ছিল এবং হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ছিল, সেই সব এলাকায় কিন্তু পানি নামা শুরু করেছে। সিলেট সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে আজকে সকাল 9টা পর্যন্ত, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে 6,000-এরও বেশি মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন এবং পর্যায়ক্রমে কিছু মানুষ কিন্তু তাদের বাড়িঘরে আসলে ফেরা শুরু করেছেন। এবং যদি আপনাকে বলে রাখি যে সিলেট শহর ছাড়া অর্থাৎ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি কিছুটা নামা শুরু করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 52 মিলিমিটার এবং সিলেটের যে পার্শ্ববর্তী মেঘালয়ের চেরাপুঞ্জি সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 30 মিলিমিটার। অর্থাৎ আমরা মেঘালয় থেকেও কিন্তু সিলেটে এবার বেশি বৃষ্টি হচ্ছে। তবে সকাল থেকে কিন্তু তেমে তেমে বৃষ্টি হচ্ছিল। আমাদের কাছে আবহাওয়া অফিস জানিয়েছে যে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ 4 থেকে 5 মিনিট আগে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এখন আকাশের অবস্থা ভালো, বৃষ্টি নেই। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যদি বৃষ্টি হয় তাহলে তাদের জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং যদি বৃষ্টি না হয় কিন্তু এই জলাবদ্ধতা আস্তে আস্তে নেমে যাবে। আমরা সিলেট জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আজকে তাদের একটি দুর্যোগ ব্যবস্থাপনার কমিটি রয়েছে, তারা সেখানে বিস্তারিত ব্রিফ করবেন বন্যার ব্যাপারে। তো এই ছিল তানভীর আমার কাছ থেকে সিলেটের সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সার্বিক খবরাখবর।